হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যে 10টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে, প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির বেস্ট ওপেনিং অপশন কী হতে চলেছে নেক্সট সেশন 2025 যে আইপিএল, সেই আইপিএলে প্রত্যেকটি দলের ওপেনিং পার্টনারশিপ কেমন হতে চলেছে, তাদের পসিবল সেই ওপেনিং পার্টনারশিপ নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এবং কোন টিমটি হায়েস্ট এবং সবচেয়ে স্ট্রং ওপেনিং পার্টনারশিপ নিয়ে কিন্তু মাঠে নামছে সে নিয়ে ডিটেলস আলোচনা করছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে বন্ধুরা। তো যাই হোক, আমরা এক এক করে 10টি টিমের সেই ওপেনিং পার্টনারশিপ নিয়ে কথা বলি। কেননা আইপিএল জেতার পিছনে যে সমস্ত দল এখনও পর্যন্ত ট্রফির স্বাদ পেয়েছে, প্রত্যেকটা দলেই কিন্তু আইপিএল জেতার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই দলের ওপেনিং পার্টনারশিপ। তোমরা যদি দেখো, বিগত বছর কলকাতা নাইট রাইডার্স যে চ্যাম্পিয়ন হয়েছে, সেই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু তাদের দলের ওপেনিং সুনীল নারায়ণ এবং ফিল সল্ট, এই দুজন ওপেনিং পার্টনারশিপের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রায় 450-এর উপরে দুই যে ওপেনিং ব্যাটার রয়েছে, দুজনেই কিন্তু 450-এর উপরে পারফরমেন্স করেছে, রান করেছে, যার ফলে কিন্তু চ্যাম্পিয়ন হতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে বিগত বছরগুলির ইতিহাসে যদি তোমরা আইপিএল খতিয়ে দেখো, দুজনকার মধ্যে একজন হলেও কিন্তু তারা পারফরমেন্স যথেষ্ট হাই লেভেলের করেছে বলেই কিন্তু টিম কোয়ালিফাই করতে পেরেছে। তো চলো দেখা যাক এই আগামী নেক্সট সেশনের জন্য বেস্ট ওপেনিং পার্টনারশিপ কী হতে পারে প্রত্যেকটি দলের জন্য। তো এক এক করে আমরা যদি কথা বলি, তো প্রথমে আমরা কথা বলছি চেন্নাই সুপার কিংস, আইপিএলের অন্যতম সফলতম দল চেন্নাই সুপার কিংস, সেটা মানতেই হবে। সেই চেন্নাই সুপার কিংসের কিন্তু ওপেনিং পার্টনারশিপে অর্থাৎ ওপেনিং জুটিতে নেক্সট সেশনের জন্য কিন্তু দলে রয়েছে তোমার দলের অধিনায়ক সম্ভবত তোমার ঋতুরাজ গাইকোয়াড এবং সঙ্গ দেবে তাকে ডেভিড কনওয়ে। তো সেই হলুদ জার্সিতে এই দুজন পরিচিত মুখ আমরা এর আগেও দেখেছি। দুজনের সেরার দিনে কি করতে পারে, ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে একজন ক্লাস এবং একজন দুর্ধর্ষ ব্যাটিং পারফরমেন্স। তো আমরা কিন্তু নেক্সট সেশনে সেই হলুদ জার্সিতে এই ওপেনিং জুটি দেখতে পেতে পারি। এরপরে যদি আমরা গুজরাট টাইটান্সের কথা বলি, গুজরাট টাইটান্স কিন্তু আইপিএলের গত বছরের যে ক্যাপ্টেন শুভমান গিল, তাকে কিন্তু ক্যাপ্টেনকে সামনে রেখে তাদের ওপেনিং জুটিতে নতুন একটি মুখ সামনে নিয়ে এসেছে। উইকেট কিপার ব্যাটসম্যান আইপিএলের মেগা অকশন থেকে তারা তুলে নিয়েছে জর্জ বাটলারকে। তো সেই জর্জ বাটলার এবং শুভমান গিলেই কিন্তু হতে চলেছে গুজরাটের নেক্সট সেশনের জন্য ওপেনিংয়ের দুই স্তম্ভ। তো দেখা যাক নেক্সট সেশনে এই স্তম্ভের উপর ভরসা করে কতটা এগোতে পারে গুজরাট টাইটান্স। এরপরে যদি আমরা কথা বলি লখনৌ সুপার জায়ান্টের বন্ধুরা, সেই লখনৌ সুপার জায়ান্টের হয়ে কিন্তু আমরা মাঠে দেখতে পেতে পারি দুই বিদেশি ওপেনিং ব্যাটসম্যানকে, সম্ভবত মিচেল মার্শ এবং অ্যাডাম মার্করাম। সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ান যে তোমার কমিউনিকেশন কিন্তু আমরা দেখতে পেতে পারি সেই লখনৌ সুপার জায়ান্টের হয়ে। ইতিমধ্যে কিন্তু সেই টিমে ক্যাপ্টেনশিপের দায়িত্ব সামলাতে কিন্তু এগিয়ে আছে ঋষভ পান্ত। তো যাই হোক, আমরা কিন্তু সেই মিচেল মার্শ এবং অ্যাডাম মার্করামকে কিন্তু দেখতে পেতে পারি লখনৌয়ের হয়ে কিন্তু সেই ওপেনিংয়ের যে দায়িত্ব সেটি কিন্তু ঘাড়ে তাদের দুজন ওপেনিং ব্যাটসম্যান। এরপরে যদি আমরা কথা বলি পাঞ্জাব কিংস, আইপিএলে কিন্তু সবচেয়ে বেশি শপিং করতে হয়েছে পাঞ্জাব কিংসে, যদিও তারা কিন্তু তোমার দলের সূচনার ক্ষেত্রে কিন্তু সেই প্রাকসিমরন সিং এবং উইকেট কিপার জস ইংলিশকে কিন্তু আমরা দেখতে পেতে পারি, কেননা সেখানে অস্ট্রেলিয়ান কোচ রিকি পন্টিং, সেই রিকি পন্টিংয়ের আন্ডারে কিন্তু আমরা সেই অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে আমরা দেখতে পারবো, বিশেষ করে ম্যাক্সওয়েল, এ সমস্ত প্লেয়ারদের তোমরা কিন্তু দেখতে পাবে। সেই পাঞ্জাবের হয়ে কিন্তু সম্ভবত ওপেন করবে প্রাকসিমরন সিং এবং জস ইংলিশ। তো সেই জস ইংলিশ এবং প্রাকসিমরন সিং কীভাবে সূচনা করে সেই দিকে কিন্তু লক্ষ্য থাকবে পাঞ্জাব ক্রিকেট প্রেমীদের। এরপরে যদি আমরা কথা বলি 5 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আমরা সবাই জানি আইপিএলের কিন্তু অন্যতম একটি সেরা দল। হয়তো ট্রফির স্বাদ পায়নি, কিন্তু বিরাট কোহলির সেই ফ্র্যাঞ্চাইজির কিন্তু ফ্যান ফলোয়ার সারা ফেলে দিয়েছে সমগ্র পৃথিবী জুড়ে। সেই ফ্যান ফলোয়ারের উপর ভরসা করে এবারে তারা কিন্তু অকশন থেকে কলকাতার বিজয়ী দল, গতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, সেই দলের যে স্তম্ভ ছিল ওপেনিংয়ে সুনীল নারায়ণ এবং ফিল সল্ট, সেখান থেকে ফিল সল্টকে কিন্তু তারা তাদের টিমে তুলে নিয়েছে। সেই ফিল সল্ট এবং বিরাট কোহলি কিন্তু নেক্সট সেশনের জন্য কলকাতা নাইট রাইডার্সের পাঞ্জাব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে, এ সমস্ত টিমের নামই চলে আসে সামনে। যাই হোক, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কিন্তু মেন ওপেনিং স্তম্ভ হতে চলছে বিরাট কোহলি এবং ফিল সল্ট। যথেষ্ট আশা রয়েছে ফিল সল্ট যদি সেই ফর্মে থাকে বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু ট্রফির একদম কাছে পৌঁছে যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপরে যদি আমরা কথা বলি দিল্লি ক্যাপিটালসের কিন্তু আইপিএল অকশন একদম ভালো গিয়েছে। সেখানে কেএল রাহুল, সে কিন্তু মোটামুটি 14 কোটি টাকায় কিন্তু তাদের দলে অন্তর্ভুক্ত হয়েছে, সম্ভবত দলের অধিনায়কও বটে। উইকেট কিপিংয়ের দায়িত্ব হয়তো সেই সামলাবে।
তারা কিন্তু সেখানে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক সেই হার্ড হিটিং ব্যাটসম্যানকে কিন্তু তারা আরটিএম ব্যবহার করে তাদের দলে সামিল করে নিয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই দুজনেই হতে চলেছে নেক্সট সেশনে দিল্লির কিন্তু ওপেনিং স্তম্ভ। এরপরে যদি আমরা কথা বলি গতবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, দুঃখিত কলকাতা নাইট রাইডার্স, তো যাই হোক সেই কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ওপেন করতে পারে ফিল সল্ট সামনে চলে আসে। দেখছো বন্ধুরা, কলকাতার কথা বলতেই ফিল সল্ট চলে আসে। তো সেখানে কিন্তু কুইন্টন ডিকক এবং সুনীল নারিন আমরা কিন্তু সম্ভবত এই দুজনকেই দেখতে পেতে পারি। টিম ম্যানেজমেন্ট চাইলে কিন্তু কয়েকটা ম্যাচে আমরা রহমানুল্লাহ গুরবাজকেও কিন্তু আমরা দেখতে পেতে পারি, যদিও গুরবাজও কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার, কোনো সন্দেহ নেই। তো যাই হোক সেই কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ দুজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান, সেই লেফট হ্যান্ড দুজন ব্যাটসম্যানকে কিন্তু আমরা আগামী সিজনে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং হিসাবে কিন্তু দুই ব্যাটারকে দেখতে পেতে পারি। এরপরে যদি 8 নম্বরে কথা বলি বন্ধুরা, 8 নম্বর টিম হিসেবে আমি মুম্বাই ইন্ডিয়ান্সকে রাখছি। এখানে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের কিন্তু ওপেনিংয়ে এবার কিন্তু রোহিত শর্মা থাকছে, সঙ্গে কিন্তু নতুন মুখ উইল জ্যাক্স। হ্যাঁ, আরসিবির হয়ে কিন্তু গত বছর উইল জ্যাক্স যে ক্রিকেটটা খেলেছিল, আরসিবি কিন্তু ধরে রাখতে পারেনি উইল জ্যাক্সকে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, আরটিএম কার্ডও ছিল কিন্তু উইল জ্যাকের পিছনে কিন্তু তারা আরটিএম ইউজ করেনি। কি জানি তারা কোন পরামর্শ নিয়ে টিম তৈরি করেছিল। তবে আমার কিন্তু ভাবনা চিন্তাই ছিল যে লাস্ট ডে পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড ডে যে আইপিএল অকশন ছিল, আমি ভাবছিলাম যে হ্যাঁ আরটিএম তারা উইল জ্যাক্সের পিছনে ইউজ করবে, বাট অকশনে তারা কিছু করলো না। মুম্বাইয়ের নিয়ে নিল, ওরা ছেড়ে দিল। দামও তেমন হাই ছিল না যে না 8 কোটি 10 কোটি। তো যাই হোক, কী করা যাবে। তো সেই উইল জ্যাক্স এবং রোহিত শর্মাকে কিন্তু আমরা দেখতে পেতে পারি মুম্বাইয়ের হয়ে কিন্তু নেক্সট সেশনের জন্য ওপেনিং দুই ব্যাটসম্যান। উইল জ্যাক্স গত বছর কিন্তু সেঞ্চুরি ছিল। তো দেখা যাক নেক্সট সেশনে মুম্বাইয়ের হয়ে কীরকম পারফরমেন্স দেখতে পেতে পারি। এরপরে যদি আমরা রাজস্থানের কথা বলি, রাজস্থানের হয়ে কিন্তু ইন্ডিয়ান দুজন টপ কোয়ালিটির ওপেনিং ব্যাটসম্যান তোমার যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসং। ইতিমধ্যে কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার হয়ে কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটিং কিন্তু আমরা এই দুজন ব্যাটসম্যানের কাছ থেকে লক্ষ্য করতে পারি। সেই আমার তো মনে হয় যে আইপিএলের নেক্সট ফ্র্যাঞ্চাইজিতে ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং পার্টনারশিপ হতে চলছে কিন্তু যশস্বী জয়সওয়াল এবং তোমার সঞ্জু স্যামসং। এছাড়া কিন্তু এরপরে যে টিমটার কথা বলবো হায়দ্রাবাদ, সেই টিমও থাকছে। তবে কিন্তু এই দলটা কিন্তু এই দলের ওপেনিং ব্যাটসম্যান যে দুজন রয়েছে যথেষ্ট কিন্তু সমস্যায় ফেলবে বিপক্ষ দলের বোলারদের। তো যাই হোক, এরপরে নাম্বার শেষে আমি যে টিমটার কথা বলছি সেটা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ। যে হায়দ্রাবাদের টিমে ওপেনিং নিয়ে কিন্তু প্রত্যেকটি ম্যাচেই কিন্তু আমরা বিভিন্ন যে বিপক্ষ যে দলগুলো খেলে তাদের কিন্তু চিন্তার ভাবনা হয়ে থাকে সেই তোমার ট্রাভেলস হেড এবং অভিষেক শর্মা, তাদেরকে কিভাবে ঘরে ফেরানো যায়। কেননা তাদের যে আক্রমণাত্মক ব্যাটিং সেটা কিন্তু হায়দ্রাবাদ তথা আইপিএলের ইতিহাসে আমরা গত বছর দেখতে পেয়েছিলাম যে আইপিএলে হাইয়েস্ট রান কিন্তু যে ছিল যে 263, সেটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছিল। তো যাই হোক, সেই ট্রাভেলস হেড এবং অভিষেক শর্মা নেক্সট সেশনে হায়দ্রাবাদের ওপেনিং জুটি হতে চলেছে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো তোমাদের কি মনে হয় বন্ধুরা, নেক্সট সেশনের জন্য বেস্ট ওপেনিং পার্টনারশিপ কোন দলের, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। হ্যাঁ, তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। পক্ষান্তরে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবে। এই ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।